যাবে না মা, পর্দা ছাড়া আপনার কিছু যাবে না মা। আপনারা আমাদের ভাগ্য কত, আমাদের পশ্চিমবঙ্গ সরকার মমতা তিনি আমাদের মা, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আমাদের জান্নাতের সরদারনি, আর আমাদের সাথী দেয়, লক্ষ্মী ভান্ডার দেয়, তিনিও আমাদের মা দেন। এবং আমাদের প্রধান বক্তা আগে তো কোনদিন মেয়েদের মুখে জলসা শুনেছিলেন? শুনেননি। যেহেতু আমরা বক্তাও আপনারা মা পেয়েছেন, তবে আর দেরি করবেন না, আপনারা তাড়াতাড়ি আমলের চেষ্টা করেন, নামাজ পড়ার চেষ্টা করেন মা। তবে আপনারা মা বলতে পারবেন যে নামাজি ব্যক্তি থাকবে যার কানে আল্লাহর কথা এবং রাসূলের কথা, যখন আল্লাহু আকবার বলে যখন আযান হয়ে যাবে মা, তখন আপনি আপনার কানে এত প্রতিধ্বনি থাকবে, যারা নামাজি হবে মা তার যেমন সমুদ্র পানি যেমন আপনার ঢেউ খেলে, তেমন আপনার ওই যে হৃদয়ও আপনার ঢেউ খেলতে থাকবে মা। আর যারা বেনামাজি আছে তারা কিন্তু শুয়ে থেকে যাবে, ঠিক কিনা মা বলেন? হয় কিনা মা? যারা নামাজি আছে নামাজের জন্য ছটফট করে, আর যারা নামাজি না তারা নাক ডেকে ঘুম পাড়ে। তো এই রকম কাজ করিয়েন না মা। আচ্ছা মা বলতে পারবেন আপনার দিন কয়দিন? কেউ বলতে পারবেন গণা দিন কয়দিন? আমাদের এই গণা দিনের মধ্যে কিন্তু আমাদের সময় পার করতে হবে। এই গণা দিনের মধ্যে আমাদের ইবাদত বندگی করতে পারবে। আপনি অহংকারে চলবেন না, ধ্বংস হয়ে যাবেন মা। আপনাকে পর্দা হয়ে থাকতে হবে আর নামাজ পড়তে হবে, নিজের মেয়েদেরকে আল আওলাদকে ঠিক রাস্তাতে চলার কথা বলতে হবে। তবে আমি বলতে চাইছি যে যখন গণা দিন আপনার এই মাত্র কয়টা দিন গণা, আর এই গণা দিনের মধ্যে আমরা বসে থাকবো না, ভুলে থাকবো না, কবর আমাদেরকে ডাকছে মা। তাই কবি কি বলেন দেখেন, তারপর আমি নিজের বক্তব্য এগিয়ে দিব। গণা দিন ফুরাইয়া যাবে, লাগিবে জৈবনে ভাটি, ওরে লাগিবে জৈবনে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ বলতে কষ্ট হয় না তোমার? জোরসে বলেন। হ্যাঁ হ্যাঁ, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। ফুরাইয়া যাবে গণা দিন ফুরাইয়া যাবে, লাগিবে জৈবনে ভাটি, ওরে লাগিবে জৈবনে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। সুবহানাল্লাহ বলেন। সন্ধ্যার আগে যেই দিন তোমার ডুবিবে বেলা, এক মুহূর্তে শেষ হবে তোমার রঙের বেলা। সুবহানাল্লাহ বলেন। বুঝতে পারছেন মা আমার কথা? সন্ধ্যার আগে যেই দিন আপনার দিন ডুবে যাবে মা, সেই দিন কিন্তু আজরাইলের হাতে চিঠি আসবে। সেই দিন যখন চলে আসবে তখন আপনার এক মুহূর্তে রঙের মেলা শেষ হয়ে যাবে। তার জন্য কবি বলছেন, সন্ধ্যার আগে যেই দিন তোমার ডুবিবে বেলা, এক মুহূর্তে শেষ হবে তোমার রঙের মেলা, ওরে কারে মারো তুমি ধমক দিয়ে, ওরে কারে মারো তুমি ধমক দিয়ে, আরে কারে মাথায় ভাঙো লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। খবর পেয়ে যখন তোমার আসবে আত্মীয় স্বজন, খবর পেয়ে যখন তোমার আসবে আত্মীয় স্বজন,
পাশে বসে শুধু করিবে কানন্দ সুবহানাল্লাহ বলে পাশে বসে শুধু করিবে কানন্দ আরে মনের মতো সাজাইয়া দাও কি সুন্দর পরিবারটি আরে মনের মতো সাজাইয়া দাও কি সুন্দর পরিবারটি ওই যে দেখো ডাকিতেছে তোমার খবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমার খবরের মাটি আরে ঘুরে বেড়ায় তুমি ওই মায়ার পিছে আরে ঘুরে মরো তুমি ওই মায়ার পিছে এত আশা ভালোবাসা সবই তোমার দিয়েছে ওরে কোন দিন আসিবে তোমার আজরাইলের হাতের চিঠি আরে কোন দিন আসিবে তোমার আজরাইলের হাতের চিঠি ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আজকে আমি যে আয়াতটি পাঠ করেছিলাম কুল্লু নাফসিন যায়কাতুল মাউত আমি মৃত্যুর দিকে আর সেরকম যাওয়ার সময় নাই কারণ আমাকে টাইম বেঁধে দিয়েছে আর এই টাইমের মধ্যে আমি ছেড়ে ধরে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের সম্বন্ধে আমি কয়েকটা বলবো তারপর জানি না যদি টাইম থাকে তো পরে বলবো কারণ আমাকে টাইম বেঁধে দেওয়া আছে তো যাই হোক আমার মৃত্যু আমরা কত বড় আমরা ভুল গেছে আল্লাহ রাসূলের কথা যদি আমরা না মানি না শুনি তবে মরা মানুষের যেমন দাম নেই তেমন আমাদেরও দাম যারা আল্লাহ রাসূলকে মানে না যারা নামাজ পড়ে না যারা রোজা রাখে না তাদের একদম হাইরে শাস্তি ভয়ঙ্কর আযাবের কথা যদি আপনারা বলতে থাকি মা সারা দিন যদি বলতে থাকি তবে আপনারাও কান্না করবেন আর আমিও কান্না করব আর কান্না করতে করতে যে ব্যক্তির হৃদয়ে যদি আল্লাহ কবুল করে থাকে যে আমি আজ থেকে সারা যতদিন বেঁচে থাকব ততদিন পর্যন্ত আমি তওবা করে নেব তওবা করে নিয়ে আর সে কাজগুলো করব না আমি সে কাজ থেকে আর ধ্যান দিব না আমি সব কাজ করব কিন্তু আগে আল্লাহর ইবাদত করে যাব সুবহানাল্লাহ এই মনে করে যদি আপনারা শুনতে থাকে তবে কিন্তু এই কাজ দেবে আর যদি না শুনে আপনি গিয়ে ভুলে যান আল্লাহকে এখানে গিয়ে মাবুদ পাঁচজন মহিলা যদি একসঙ্গে বসে যায় তবে কি হয় ওখানে বলো তো শুধু গুজব আর গুজব জানো না মা গুজব করা কাকে বলে গুজবের কত বড় গুনাহ আপনি একটা মানুষকে যেমন কতল করে দেন তো যতটা পাপ ততটা গুজব করা পাপ থেকে দূরে থাকে পাপ থেকে হারাম থেকে দূরে থাকে কারণ শরীয়ত বলছেন আল্লাহ রাসূল বলছেন আল্লাহ বলছেন কারণ আল্লাহ ছাড়া আপনি নবী পাবেন না আর নবী যদি আপনি শুধু মানেন নবীকে মানেন আল্লাহ পেয়ে যাবেন তাড়াতাড়ি সুবহানাল্লাহ বলেন তো আমি বলতে চাইছি যে আমার হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আমি একটু সামান্য জীবনী বলতে চাইছি আমার যখন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা যখন একদিন নয় দুই দিন নয় গো মা আমার মা খাদিজা জানো 13 বছরের যখন মেয়ে ছিলেন
ছিলেন। আর আমার যখন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা যখন একবার নয় দুবার এইভাবে জমিনের মধ্যে যায়, একদিন জমিনের মধ্যে যখন পড়ে যায়, দৌড় দিয়ে আমার মা ফাতেমা আব্বা জানকে বলছে, আব্বা গো আমার আম্মা জান জমিনের মধ্যে শুয়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে। বলো মাকার স্বামী যদি জানাইয়া দেয় যদি আমার মায়ের কোন অসুস্থ আছে, সে কি আর ওখানে দাঁড়াইয়া রইতে পারবে? তাড়াতাড়ি যখন বক্তব্য আমার চালু হয়ে গেছিল, আমার সাহাবীগণকে বলে, ওরে আমার সাহাবী, তোমাদেরকে আবার আমি অজস্র শোনাবো। আমি বাড়ির দিকে যাই, জানি না কি হয়েছে। সুবহানাল্লাহ বলে, কারণ যখন দৌড় দিয়ে আমার বিশ্বনবী চলে আসলে, বিশ্বনবী যখন এসে দেখছেন আমার খাদিজা, মা খাদিজা যখন আমার শুয়ে আছে জমিনের মধ্যে, তখন মাথাটাকে নিয়ে তার জাম মোবারকের উপরে উঠাইয়া দিলেন। যখন মাথাটা উঠাইয়া নিয়ে আমার বিশ্বনবী যখন মাথাটা উঠায় আমার বিশ্বনবী জাম মোবারকের উপরে যখন উঠাইয়া দিলেন, তখন আমার বিশ্বনবী বলেন, ওরে আমার খাদিজা, বলো বলো, একদিন নয় দুই দিন নয়, কেন তুমি, তোমার তো কোনো জ্বর নাই, বালা নাই, রোগ নাই, বালা নাই, কেন তুমি জমিনের মধ্যে পড়ে যাও? খাদিজা, খাদিজা বলো বলো রে, তোমার কি হয়েছে? তোমার তো কোনো মাথায় হাত দিয়ে নেকি রে খাদিজা? তোমার তো কিছু নাই, তোমার তো সব সম্পূর্ণ ঠিক আছে। বলো, যতক্ষণ তুমি আজ না বলবে রে, ততক্ষণ আমি তোমাকে ছাড়বো না। বলো খাদিজা, বলো। সুবহানাল্লাহ বলে, আমার মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো আমার বিশ্বনবী, ওগো আমার প্রাণের স্বামী, হয়তো আমি এতদিন লুকিয়ে রেখেছিলাম, কেন আমি অজ্ঞান হয়ে যাই? যখন আমাকে কবরের ভয়াবহ যখন আযাবের কথা শোনা, যখন যেই কবরে কোনো জানা নাই, দরজা নাই, অন্ধকারের কোনো আলো নাই, আর কোনো এইভাবে মাটি যখন চাপ দেবে রে খাদিজা, সহ্য করা কঠিন হয়ে যাবে। এইগুলো যখন আমাকে বায়ান করে, যখন আমাকে পুলসেরাতের রাস্তার কথা বলে, এত সরু রাস্তা রে খাদিজা, কেমনে তুমি পার হবা? পুলসেরাতের রাস্তা যতক্ষণ তুমি পার না হও রে, ততক্ষণ পর্যন্ত তুমি হাসরের মাঠে যেতে পারবে না, আর জান্নাতের দিকে যেতে পারবে না। আর যখন তুমি পুলসেরাত পার হয়ে যাবে, তখন তুমি হাসরের মাঠে চলে যাবে। হাসরের মাঠে যখন যাবে, একদিন হয় দুই দিন গো, ৭০,০০০ বছর যেই জায়গাতে গাছ নাই, পালা নাই, ভাঙো হাসরের মাঠ, সেই জায়গাতে কেউ সাথ দেবে না রে। যখন তোমার নাকি, যখন তোমার লাভা হয় ওই মিজানে, ওই যে যদি তোমার দাড়ির পাল্লা নাম হলো মিজান, যেইখানে তোমার নেকি আর বদি লেখা, তোমার ওজন হয় একটা যদি নেকি কম হয়ে যায়, তবে তোমার কোনো রেহাই নাই রে খাদিজা। যখন আমাকে এইগুলা কথা ওয়াজ করে শোনান গো নবী, তখন আমি অটোমেটিক যেন বেহুশ হয়ে যাই। সুবহানাল্লাহ বলে,
কারণ এই যখন আমাকে আমায় তো জানি আমার রোগ নাই বালা না, যখন আপনি কবরের বায়ানগুলো আমাকে দেন শুনান গো স্বামী ইয়া রাসূলুল্লাহ, অটোমেটিক আমি বেহুশ হয়ে যাই। নবী আমার নূরের পুতুল মরুভূমির ফুল, নবী আমার নূরের পুতুল মরুভূমির ফুল, দুই জগতে দেখিলাম না রে নবীর সমতুল, দুই জগতে দেখিলাম না রে নবীর সমতুল। চন্দ্রযান হাতের খিলনা, ফারিস্তারা দোলাই দোলনা রে, দোলনাই দোলাই রাসূল খোদার নূরে তৈরি গো আমার মোহাম্মদ রাসূল, দুই জগতে দেখিলাম না রে নবীর সমতুল। নবী আমার পথে চলে পাথর পড়লে পায়ের তলে রে, নবী আমার পথে চলে পাথর পড়লে পায়ের তলে রে, পাথর হয় যে ফুল, দুই জগতে দেখিলাম না রে নবীর সমতুল, দুই জগতে দেখিলাম না রে নবীর সমতুল। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। যখন আমার খাদিজাকে যখন আমার বিশ্বনবী যখন বললেন খাদিজা বলো, তখন আমার দোজাহানের বাদশা তখন বললে বলো তুমি যখন এইরকম হয়ে যায় বলো তোমার আমার খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া স্বামী গো, আমি আজকে আপনাকে এতদিন বলিনি, হয়তো আর আমি দুনিয়ায় বাঁচব না, আর আমার বোধহয় সময় নেই, তবে বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া স্বামী গো, আমি আপনাকে বলি আমি আপনাকে তিনটা জিনিসের জন্য নসিহত করে যাব। আমার বিশ্বনবী বললেন বলো খাদিজা বলো, তিনটা নয় তুমি আমার জন্য তোমার মক্কা শহরের যত তোমার চাইতার ধনী কেউ ছিলেন না রে খাদিজা, বলো বলো তুমি যখন আমার তোমার আর আমাকে পাওয়ার জন্য তোমার ধন সম্পদকে তুমি নিজের এত ধন আমার কাছে দিয়েছো, পদতলে বিছায় দিয়েছো, তুমি বলেছিলে তুমি যদি চাইতে আমি তোমায় কলেজা ছিঁড়ে তোমার পদতলে দিতে রে খাদিজা। স্বামী স্ত্রীর মহব্বত কাকে বলে মা, একবার যদি আপনারা লক্ষ্য করে দেখেন আমার হযরতে মা ফাতেমার চরিত্র, হযরতে খাদিজার চরিত্র, আমার আয়েশা সিদ্দিকার চরিত্র, মা স্বামীকে কখনো বেয়াদবি করতেন না। মা গো বলি স্বামী তোমার পায়ে তোমার স্বামীর পায়ে তলে তোমার জান্নাত গো মা, স্বামী যদি নারাজ হয়ে যায় তুমি যতই ইবাদত করতে যাও না গো মা, তোমার সব বেকার হয়ে যাবে। মা বোনেরা তোমরা নিজে
বাজার গিয়ে বাড়িতে তোমার স্বামীকে সালাম দেবে গো মা, তোমার স্বামী তোমাকে দেবে, তোমার বাচ্চা তোমাকে শিক্ষা নেবে, তোমার পরিবেশটাই শয়তান বসবাস করতে পারবে না। মা গো একবার দেখে, একবার ইসলামের দিকে দেখে না, আমার মায়ের দিকে দেখে। মা কেমন ভালোবাসা ছিলেন আপনারাও মা, প্রত্যেক স্বামীর আপনার আপনার মায়া মমতা। যেই দিন যদি আপনারা যেদিন বিয়ে একটা ওয়াপার ছেলের সঙ্গে যদি বিয়ে দেওয়া হয়, যেই আপনার বিয়ে হাতে হাত দিয়ে সম্পন্ন হয় গো মা, আল্লাহর আরশ খুশি হয়ে যায়, রহমত বর্ষায়, সুবহানাল্লাহ বলে। তবে দেখেন দুনিয়া ছেড়ে যদি আমরা স্বামীর কাছে শান্তি পাই, আমাদের আখিরাতে আল্লাহ রাসূল ঘোষণা করে দিয়েছে, সুবহানাল্লাহ বলে। মা স্বামীর সঙ্গে তর্ক করতে যাবে না গো মা, পরক্রিয়া থেকে বেঁচে যাবে মা। এখন আপনার পরক্রিয়া হচ্ছে বেশি, আপনার কিন্তু এই পরক্রিয়া থেকে মা বেঁচে থাকে। নিজের স্বামী যদি বাইরে যায় মা, দুই মার আসবে না, আপনি আল্লাহর দিকে ঝুঁকে পড়ে আল্লাহুম্মা ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, জীবন যাপনকে আপনি সঁপে দেন, আল্লাহ অটোমেটিক তোমার জন্য জান্নাতের দরজা খুলে রেখেছে গো মা। মা স্বামী কেমন জিনিস, স্বামী যদি মর্যাদা, আপনি যদি স্বামীকে রাজা বানাইয়া রাখেন, আপনাকে রানী বানাইয়া রাখবে, আর আপনি যদি স্বামীকে যদি নারাজ রাখেন, আল্লাহ নারাজ হয়ে যাবে। এর জন্য আমার বিশ্ব নবী বলেন, খাদিজা বলো তিনটা নয় বলো 3000টা তুমি যদি নসিহত করো রে খাদিজা, নবী মেনে নেব, সুবহানাল্লাহ বলে। বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া স্বামী গো, প্রথম নসিহত হচ্ছে আমি যদি ইন্তেকাল হয়ে যাই, তবে আমার গোসলটা আপনি দিয়ে দেবেন। আমার বিশ্ব নবী বলেন, খাদিজা বলো রে খাদিজা, নারীদের গোসল নারীদের পুরুষ কেউ দিতে পারবে না, বলো তোমার গোসলটা আমি দিতে পারবো না। আমার খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া স্বামী গো, মক্কা শহরের আমার কোনো মহিলা কেউ আমাকে দেখে নাই, আর যদি আজকে গোসল দেওয়ার সময় তো জানেন গো মা, গোসল দিলে কি রূপ দরকার আপনারা জেনে নেন। আমাকে তো রাখবে, কিভাবে গোসল দেবে, আমাকে যদি সে রাখে আমার স্পষ্ট দেহের সব কিছু বুঝে যাবে। ওই মক্কাবাসীর মেয়েরা কার বোনের সামনে আলোচনা যাবে, কার ভাইয়ের সামনে আলোচনা করবে, বোনের বোনে আলোচনা করবে, বান্ধবীর সাথে আলোচনা করবে। খাদিজার রূপ সৌন্দর্যটাই ছিল। স্বামী গো ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমি আপনাকে বলি, আপনি আলোচনার মুখে না যেয়ে আপনি আমার চুপে চাপে গোসলটা বানাইয়া দিও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। তখন বললেন, তোমার একটা শর্ত তো আমি মেনে নিলাম রে খাদিজা, বলো তোমার আর কি শর্ত আছে বলো। আমার খাদিজা বলেন, যখন আমার গোসলটা দেওয়া হবে, তারপর কিন্তু যখন আমি আমাকে গোসল দেওয়ার পরে আপনার জুব্বা মোবারক, যে জুব্বাটা আছে সেই জুব্বা মোবারকটা আমাকে দিয়ে দেবে। ওইটা আমার কাফন করে যদি দিয়ে দেওয়া হয়, জানি না আমাকে মাটি চাপ দেবে না। আমার বিশ্ব নবী বলে, খাদিজা তুমি এত বড় ধনী ব্যক্তি লোক ছিলে রে খাদিজা, বলো আমি যদি গরিব হয়ে যাই, সব ধন তুমি লুটাইয়া দিয়েছো, বিলিত করে দিয়েছো ফকির মিসকিনের জন্য, আর আজকে আমি তোমাকে সুখ ছেড়ে আমার চিহ্ন কুটির মধ্যে নিয়ে রেখেছি, আর ওই কুটির ভিতরে আমাকে লজ্জিত করিও না রে খাদিজা। আর আজকে যদি তোমাকে নতুন কাপড়টা আমি না দিয়ে রাখি, তবে আমার মানুষ বলবে যে একটা নিজের কাপড় দিতে পারলো না।
খাদিজা আমাকে লজ্জিত করিও না রে খাদিজা, আমাকে লজ্জিত করিও না। আজকে আমি নতুন কাপড় কিনে তোমাকে কাফন পরাবো। আমার খাদিজা বলে স্বামী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজকে আমি ওইটা আলোচনাতে যাই না। আজকে যদি আমার ছেঁড়া জুব্বার মোবারকটা আমি যদি পেয়ে যাই, তবে আমার কবরের মাটি আমাকে চাপ দেবে না, আর আমাকে মুনকির নাকিরের সওয়ালের জবাব দিতে হবে না। আমার কবরে কেউ নামবে না গো নবী, আমার শর্তটা এই হলো। আমার তখন বিশ্বনবী বলল ঠিক আছে, তবে আমি তোমার দুইটা শর্ত মেনে নিলাম। বলো বলো রে খাদিজা, তিনটা শর্ত তোমার কি আছে বলো। তখন আমার খাদিজা বলল, যখন হযরত খাদিজা যখন যখন আমাকে কবরে নামাইবে দেখবে, কারো হয়তো ভাই নামায়, কারো হয়তো রিশতেদার নামায়, ভাই বা ছেলে বা কোনো আলে আওলাদ নামায়, দেখবেন মা কবরে যখন আমাকে নামাইয়া দেবে, আপনার দেহটাকে সুন্দরভাবে রেখে দেওয়া হয়, মুখটার ছোটটাকে খুলে দেওয়া হয়, আর মুখটা যখন খুলে দেওয়া হয় মুখের কাপড়টা সরাইয়া দেয়, তবে তো মানুষ ওই যে রূপটা আমার দেখে নেবে। সুবহানাল্লাহ বলে। তখন আমার বিশ্বনবী বলে, আর আমার কাছে আল্লাহর কাছে দোয়া করে দেবে গো, যেন আমার মুনকির নাকির যেন কবরে এসে আমার সমাজলে স্বভাব যতক্ষণ পর্যন্ত না হবে আপনি আমার কবরের কাছ থেকে যেতে পারবেন না। সুবহানাল্লাহ বলেন। তখন তিনটা নসিহত মেনে নিলেন। তখন আমার তখন যখন জীবন যাপনটা সঁপে দিলেন, কবি কি বলেন, আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি আমার নির্জনের একজন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আরে দেখিলাম কত মজেজা, ভাগ্যবতী হয় খাদিজা, দেখিলাম কত মজেজা, ভাগ্যবতী হয় খাদিজা, সবে দিলেন নবী জীবন আর জৈবন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। তবে জীবন আর যৌবন যখন আল্লাহ রাসূলকে সঁপে দিলেন, আল্লাহ রাসূল সেটা মেনে নিলেন, তারপর হঠাৎ যেন খাদিজার ইন্তেকাল হয়ে গেল। সবাই পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি বক্তব্যকে মা তাড়াতাড়ি এগাচ্ছি, কারণ টাইম কথা বলছি, আমার তাই সে হাজির হয়ে যাবে। মানে এখানে আমরা দেখলাম যে নতুন মাদ্রাসা তো নিয়মগুলো একটু আলাদা। আজকে শুক্রবার, আমরাকে জোহরের নামাজ পড়েই কিন্তু উঠিয়ে দেওয়া হয়,
তারপর আমরা 2 ঘন্টা 2.5 ঘন্টা বলতে পাই, আবার বক্তা আসে, তারপরে জালসাটা আমাদের ঠিক। আজকে শুক্রবারও যেহেতু আলবেছাড়া নতুন, তার জন্য হয়তো বুঝতে পারেন টাইমটা অনেক এগিয়ে গিয়েছে। তো যাই হোক, আমাদের টাইম তো বললে তো অনেক, তো আমি অনেক কিছু ছাড় করে বলছি, যেহেতু জীবনী না, আর জীবন যদি ইনশাআল্লাহ আমি কুরবানির পর থেকে জীবনী 7 রাত 5 রাত ইনশাআল্লাহ আমি চলছি, আমি করছি এবং রানিং হয়ে যাওয়ার জন্য চেষ্টা করছি। আল্লাহ আপনাদের সম্মুখে যদি কোনোদিন আসা তৌফিক দেয়, তবে কোনোদিন জীবনীতে সব কিছু শুনতে পাবেন। আর এমনি তো আজ করছি মা, আমি দূর দূরান্ত যাই হোক, যে বললে তো হবে না, ভালো লাগলে তবে বলবো মানুষ। যাই হোক, তো আমার যখন রাসূলুল্লাহ আমার খাদিজার যখন ইন্তেকাল হয়ে গেল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কলমা তখন পড়লেন, বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেন, তখন আমার খাদিজা কিন্তু কলমা পড়ে ইন্তেকাল হয়ে গেলেন। তখন ওই জন্য বলছেন লা, সবাই বলো লা ইলাহা, কলমাটা লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমার মতো এত ভালো আর তো কেউ বাসে না, তাই তো রাসূল আমি তোমার দিবানা, ও কি রাসূল আমি তোমার দিবানা, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও কি শুনেছি কি তবে লেখা, নবী ছাড়া আমার জীবন ফাঁকা গো, কি শুনেছি কি তবে লেখা, নবী ছাড়া আমার জীবন ফাঁকা গো, নবীজিকে ভালো না বাসিলে, নবীজিকে ভালো না বাসিলে আল্লাহ পাওয়া যাবে না, তাই তো রাসূল আমি তোমার দিবানা, কি রাসূল আমি তোমার দিবানা, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। এক মেয়েকে বলেছিল যে তোমার স্বামীর পায়ের তলে জান্নাত, বলেছিলেন এক আলেম সাহেব। তো তিনি বলছেন যে ঠিক আছে, আমার যখন স্বামীর পায়ের তলে জান্নাত, আমি সেটা যতক্ষণ না দেখবো ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি ছাড়ছি না। কে করে ওটা? শয়তানি মেয়ে করে, ভালো মেয়ে করে না, সেটা করে না। চলছে, অথচ স্বামীর কাছে গেছে, স্বামীর কাছে বলে গেছে, বলছে স্বামীর পায়ের তলে খুঁড়ছে। তো এত খুঁড়ে আমরা তো মহিলা, আমরা তো বেশি খুঁড়তে কি পারবো? খুঁড়তে গেলে আমরা মানে অসুস্থ বোধ করবো আর কি, আমাদের তো শরীরটা হেসে যাবে, আমরা তো ওই কাজে না, যে তোমরা যে কাজে সেই কাজটাই আমাদের সবাই। তো মহিলা বলছে না, আমি জান্নাত যতক্ষণ আমার স্বামীর পায়ে না দেখো ততক্ষণ মৌলবীর কথা শুনবো না, জান্নাতে মানে যতক্ষণ না বলবে ততক্ষণ দেখবো না, দেখো আমি ওই মৌলবীর কথাকে ছাড়ছি। বলছে স্বামী যে হাজার মা সব জালসা শুনছি, তুই এখানে কি করছিস? বলছে মৌলবী বললে যে স্বামীর পায়ের তলে জান্নাত, তো সেই তার জন্য তোমার পায়ের তলে আমি খুঁড়ছি, যতক্ষণ আমি জান্নাত না দেখবো ততক্ষণ পর্যন্ত কিন্তু ছাড়ছি। তো বলছে এইরকম করে জান্নাত পাওয়া যায় না রে পাগল, তুই আমার গা হাতটা টিপে দে, আমি যদি দোয়া করি তবে তুই জান্নাত পাবি। বলছে ওই রকম আমার জান্নাতের দরকার নেই, নাউজুবিল্লাহ পড়েন। মা বোন কেউ এই লাইনে যাবে না, কারণ স্বামী হচ্ছে আপনার পায়ের তলে, আপনি
স্বামী আল্লাহ এমন করেছেন আপনাকে যে আল্লাহ চাইলে আপনাকে মাথার উপরের মাটি দিয়ে আপনাকে তৈরি করতেন, হাতের মাথা দিয়ে স্বামীর মাথার স্বামীর মাথার মাটি দিয়ে আপনাকে তৈরি করতেন। আল্লাহ যদি চাইতেন তবে আপনাকে আল্লাহর ওই স্বামীর হাতের মাটি দিয়ে আপনাকে তৈরি করতে পারতেন। আল্লাহ যদি চাইতেন স্বামীর পায়ের তলার মাটি দিয়ে তৈরি করতেন, কিন্তু যেহেতু আল্লাহ জানেন সবকিছু যে আমরা নারীদের কোন জায়গাটা দিলে সেই আমাদের ভাগ্যবতী মায়েরা সেই হবে, তার থেকে আমার স্বামীদের বাম দিকের মাটি এবং হাত দিয়ে সেই জায়গার মাটি নিয়ে নারীদের আমাদের মাথার যদি মাটি দিয়ে স্বামী বানানো হতো তো স্বামীর মাথায় চড়ে নাচতো, হাতের যদি মাটি দিয়ে বানাতো স্বামী তবে হাতের মুঠে হয়ে যেত, পায়ের যদি তলা থাকতো মেয়েদেরকে জুতি মনে করতো, কিন্তু না আল্লাহ এমন এক জায়গার মাটি দিয়ে দিয়েছে নিজের স্বামীর দুঃখ স্থল হৃদয়ের মাঝে মাটি দিয়ে আপনাকে তৈরি করেছেন। সুবহানাল্লাহ বলে আল্লাহ কত দয়ালু, সে কত জানে। আমরা যখন স্বামী স্ত্রীতে মিলন হয় কি জায়গাতে হয় হয় কিনা, তো আল্লাহ সেটা জানে, সেই জানার মাধ্যম দিয়ে আল্লাহ যেটাতে আল্লাহ খুশি নারীরা খুশি, আল্লাহ যেটা ভালো সেই জায়গাটা দিয়েই তৈরি করেছে। সুবহানাল্লাহ বলে তার জন্য এরকম মা বোন কেউ করবেন না, কারণ স্বামী হচ্ছে আপনার মাথার তাজ, স্বামীর সঙ্গে বেয়াদবি করবেন না কখনো না মা। যদি আপনার স্বামী নারাজ হয়ে যায় আপনার জাহান্নাম নামাজ বেকার হয়ে যাবে, বেকার হয়ে যাবে। জানেন কিনা আল্লাহ রাসূলের কথা মা আমার বাবার ঘরের কথা না, আল্লাহ সরাসরি আল্লাহর কথা, আল্লাহ রাসূলের কথা। তো তবে যখন আমার খাদিজা যখন আমার ইন্তেকাল যখন হয়ে গেল তখন এবার গোসল দেওয়ার জন্য তখন রেডি হয়ে গেল, গোসল দিতে যাবে, তখন ওই জন্য কবি বলছেন সাজায়া কুজায়া দে মোরে সজনে তোরা উত্তরে বিছানা কইরা দে, সাজায়া কুজিয়া দে মোরে সজনি তোরা উত্তরে বিছানা কইরা দে, কুলের পাতা গরম জলে, কুলের পাতা গরম জলে শুয়াইয়া বসতি তলে, কুলের পাতা গরম জলে, কুলের পাতা গরম জলে শুয়াইয়া বসতি তলে, আতর গোলাপ ছিটিয়ে দে মোরে সজনে তোরা উত্তরে বিছানা কইরা দে, সাজিয়া জিয়া দে মোরে সজনে তোরা উত্তরে বিছানা কইরা দে। যখন আমার খাদিজাকে গোসল বানা হয়ে গেল তখন আপনার ওই যে যখন জুব্বা মোবারকটা যখন দেওয়া আবার যখন আপনাকে কাফন পরানো হলো গো, কাফন পরানোর পরে যখন আপনাকে কবর যখন নামাইতে যাবে তখন আমার আল্লাহর রাসূল যখন একবার বলেছিলেন আল্লাহ আমার খাদিজা কবর বলে বড় ভয় হয়েছিল রে, কবরের জন্য বেহুশ হয়ে যেতেন, কবরের জন্য অজ্ঞান হতে যেতেন। আল্লাহ আমার খাদিজাকে যেন বড় ভয়ঙ্কর কবর রাজা থেকে তুমি রক্ষা করিও মাবুদ। আল্লাহ আমার খাদিজাকে তুমি জান্নাতের বিছানা আমার জন্য কত আমার স্ত্রী দাঁড়িয়ে রয়েছে রে, প্রথম ইসলাম যুদ্ধ সময় আমার খাদিজা অনেক কাজ করেছে। আল্লাহ আমার আল্লাহ ডাক দিয়ে বলেন হাবিবে জিবরাইলকে বলে জিবরাইল যাও যাও রে আমার হাবিবকে বলে দাও যে আমার তোমার জান্নাতে বিছানাটা